সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর আজ আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই যে আমার প্রিয়ম এই ড্রয়িংটা করেছে, আজকে তো সানডে, এই ড্রয়িংটা করেছে। বলবেন কেমন হয়েছে ড্রয়িংটা, ছোট্ট হাতের ড্রয়িং। এদিকে সকালের টিফিনে আছে হচ্ছে রুটি আর হচ্ছে মটর ডাল, আর আছে ডিম সিদ্ধ। এই সেটগুলো হচ্ছে বড় ছেলের ড্রয়িংয়ের সেট। এই যে আজকে ড্রয়িং করছে, এই যে ছিপটা এখনো কমপ্লিট হয়নি, কাঁচা তো এখানে শুকাতে দিয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো। এটা বড় ছেলে করেছে। একটা জিনিস দেখাই, এই দেখুন, পাখিদের ডিম পেড়ে আবার ভেঙে ফেলেছে। নিজেদের ডিম নিজেরাই খেয়ে ফেলে, এটা নিয়ে চারটে হয়ে গেল জানেন। ভেঙে চুরমার করেছে ডিমটাকে, কি যে করে এরা। কার ডিম, মানে কখন এরা ডিম পাড়ে তো সেটাও বুঝতে পারি না, যে পাখিটাকে আলাদা করে রাখবো বা কিছু। এরা তো কখন ডিম পাড়ছে আবার ভেঙেও ফেলছে, এটা নিয়ে চারটে হয়ে গেল। চারটে কি, চারটেরও বেশি বোধ হয়, 5টা মতো। এদিকে হেয়ারে দেব, তার জন্য এই যে জল নিয়ে নিলাম। এটা ফুটিয়ে জলটা ঠান্ডা করে তারপরে মাথায় লাগাবো, রোদ চুলে গোড়ায় গোড়ায়। এটা এই যে মেথি, 1 চামচ মেথি দিলাম। আর এই যে জবা ফুলের কুড়িগুলো, এই যে বিন্দুগুলো ফেলে দিতে হবে। এটা ফুটলে ভালো করে ফুটে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফুটে ফুটে একদম কম হয়ে যাবে। তারপরে এটাকে আমি চুলে স্প্রে করে দেবো। দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, হলুদ, দেব লবণ, দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো তেল। এদিকে জবা ফুল আর এই যে মেথির জলটা ফুটে এসছে এই পর্যায়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এটা দিয়ে কি করব নিশ্চয়ই দেখাবো আপনাদের। তো এটা আগে ঠান্ডা হোক। আর এদিকে তো আমি রান্নার প্রিপারেশন করছি, এই যে রান্নাটা করতে থাকি, তারপরে ওটা দেখাবো লাস্টে।
দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মাংসটা। আজকে মাংসটা খুব সুন্দর করে মাখানো হয়েছে দেখুন, কারণ কি জানে, তেলটা বেশি দিয়েছি। আমি তেল খুব কমই দিই, তো আজকে বেশি করে তেলটা পড়ে গেছে, এই জন্য খুব সুন্দর হয়েছে মশলা মাখানোটা, দেখতে ভালো লাগবে। যাই হোক, এবার ভালো করে কষবো। সব তো দিয়েই দিয়েছিলাম আগে, শুধু একটু গরম মশলা দেবো কষার সময়। তো সবই দিয়েছিলাম, আর চাপা দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবে, কষা আছে। এদিকে দিয়ে দেবো গরম মশলা, এদিকে মাংসটা কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আজ একটু মাংসটা ঝোলঝোলই রাখবো, ওই জন্য একটু জল দিলাম বেশি করে। আর এদিকে আমি করলা বানাবো, এই করলার দানাগুলো আমি ফেলে দিচ্ছি। আমি বলি সবসময় দানাগুলো ফেলে দিই, আপনারাও ফেলে দেবেন বন্ধুরা, তাহলে কী হবে, ইউরিক অ্যাসিডটা বাড়বে না। যারা বাড়িতে বয়স্ক মানুষ আছে তারা তো এটা খাবে, তাদের একটু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বড়রা কি ছোটোদেরও হয়, আমরা যদি না মানি। তো এই দানাগুলো ফেলে ফেলে দিয়ে রান্না করলে কিন্তু অত ইউরিক অ্যাসিড হয় না, বাড়ে না আর কি। আর দেবো ডাঁটা, আলু দেবো না, আলু ছাড়াই করবো। এখন না প্রায় বেশিরভাগ জিনিসে আমি চেষ্টা করছি আলু না দেওয়া। আমি রাতেও রান্না করি আলু ছাড়া, না দিলে নয়। মানে যেমন আলুর দম বানালে এই 2 পিস করে গুনে আলু হবে, কি 3টে করে আলু হবে, এর বেশি আলু কাটিও না, কিছু না, ওরমভাবেই রান্না করছি। এটা তো আলু দেবো না, আলু ছাড়াই করবো। উচ্ছেটা বসাবো, পাঁচফোড়ন দিলাম, দেবো তেল, এদিকে মাছ ভাতকে দিয়ে দিচ্ছি। এই যে 5 ঘন্টা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, ডাঁটা, তারপর করলা, সব কিছু দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তিনটে একসাথে বসিয়েছি বন্ধুরা। আজকে একটু রান্নাঘরে ঢুকতে দেরি হলো, দেখলেন তো, বাচ্চাকে পড়তে বসিয়েছিলাম, তো ম্যাথ পড়াচ্ছিলাম, তো একটু ভিডিও দিতে হচ্ছিল, ওখানে একটু দেরি হলো। ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম, ওই জন্য তিনটে একসাথে বসিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছের তেল ঝাল বানাবো, তো ইলিশ মাছের মধ্যে এই যে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা,
দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেবো জল, আর দেবো লবণ। এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো একটু লবণ, দেবো জল। একদম অল্প করে জল দিয়েছি। আর এই উচ্ছেটা কুকারের মধ্যে দিয়ে দেবো, দুটো সিটি দিয়ে নেব, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে বললাম একটু দেরিতে করে রান্না বসিয়েছি, এদিকে আমাদের টাইমের ব্যাপার আছে খুব, একটার মধ্যে সব একটা থেকে 1:30টার মধ্যে। যে মেথি আর জবা ফুলের জলটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ছেঁকে নেব। একদম মেথির আর আপনার জবা ফুলের নির্যাসটা একদমই বেরিয়ে গেল জলের সাহায্যে। এবার এটা কি করব দেখাচ্ছি, দাঁড়ান। এদিকে এই যে জলটা নিয়ে নিয়েছি, এবার মাথায় এরকম করে দিয়ে দেবো, পুরো মাথায়। এই যে এরকম করে করে পুরো মাথায় লাগিয়ে নেব, তাহলে এত চুল উঠছে তো চুলোটাটা কমে যাবে। পুরো এরকম করে পুরো মাথায়, তারপরে শুকিয়ে গেলে ধুয়ে নেব। শ্যাম্পুও করতে পারেন বা এমনিও ধুতে পারেন। আমার এই বর্ষায় চুলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এতে কি চুল গজাতেও সাহায্য করবে, আর আপনার চুল খুব সিল্কিও হবে। আর জবা ফুল জানেনই তো কত ভালো। পুরো এরকম দিদি কেটে কেটে সব গোড়ায় গোড়ায় লাগাতে হবে। তারপরে পুরো চুলে দিয়ে দেব। পুরো চুলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বলে দিই কী রান্না হলো, কোথা থেকে শুরু করি। আছে তিতো থেকে, এই যে ডাঁটা দিয়ে করলা দিয়ে তিতো, আর এদিকে আছে ইলিশ মাছের ওই তেল ঝাল, আর এদিকে আছে ইলিশ মাছের টক। আর এই হলো আমার, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।